সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পাওয়া বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের প্রায় 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এমনকি সবশেষে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর এক প্রতিবেদনে এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষে গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের 516টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে 33তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রায় 30টি ক্যাডার নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত পিএসসির বড় কর্মকর্তারা। বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চ্যানেল 24 এর অনুসন্ধানী প্রতিবেদন আব্দুল্লাহ আল ইমরান। নিচে তার স্ট্যাটাসের চুম্বক অংশ তুলে ধরা হলো। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছি আমরা। গেল শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ে 516টি পদের এই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত খোদ পিএসসির কর্মকর্তারাই। দীর্ঘ অনুসন্ধানে বিপিএসসিকে কেন্দ্র করে এই চক্রটিকে চিহ্নিত করেছি আমরা, যারা এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস এর প্রিলি, রিটেন, ভাইভা সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেছে। সর্বশেষে 46তম বিসিএসও বাদ যায়নি এদের খপ্পর থেকে। এই অনুসন্ধানে পাওয়া তথ্য একজন বাংলাদেশি নাগরিক হিসেবে শিউরে ওঠার মতোই, কেননা সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির মুখের দিকে তাকিয়ে বসে থাকে লাখ লাখ বেকার তরুণী। জীবনের শুরুর 30 বছরে প্রায় সকল সুখ আর চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে বিসিএস ধ্যান জ্ঞান করে। ইডেন পরীক্ষায় বিসিএস-বিএসসির একটি নন ক্যাডার প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরির আশায় যারা দিন গুনেন, লাইব্রেরিতে পড়ে থাকেন দিনের পর দিন, তাদের জন্য এ খবর রীতিমতো বজ্রঘাত রাষ্ট্রের তরফে প্রহসন। কিন্তু রাষ্ট্রের কাজে দক্ষ কর্মী খুঁজে বের করার সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হয়ে এভাবে একের পরে প্রশ্ন ফাঁসের ঘটনার দায় তিনি আর তার বোর্ডের সদস্যরা কিভাবে এড়াবেন? একটি দুটি তো নয়, 33তম বিসিএস থেকে প্রায় 30টি ক্যাডার নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছি আমরা। লিপিকা আফরোজ, দৈনিক সকালের দুনিয়া।